দেখেন মাত্র 15,000 টাকা দিয়ে কত সুন্দর একটা আমি আপনাদেরকে হিসাব বুঝিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনাদের সংসারের খরচটা করে একটু বুদ্ধি খাটিয়ে যদি এভাবে আপনাদের সংসারটাকে চালান, তাহলে খুব সুন্দর করে কম বেতনের কম ইনকাম দিয়েও কিন্তু আপনারা আপনাদের লাইফটা সুন্দর করে চালাইতে। যারা নতুন সংসার শুরু করতেছেন, যারা নতুন গৃহিণী নতুন করে লাইফ স্টার্ট করছেন, তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হবে। তো আশা করছি আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে সকালবেলা চিতই পিঠা বানাইছিলাম আর ডিম পোস্ট করছিলাম। খুব তাড়াহুড়া করে কিন্তু এই নাস্তাগুলো মেক করতে হয়েছে। থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যে আমার অফিসে লেট হয়ে যাচ্ছিল। মেয়ের যেহেতু একটু স্কুল বন্ধ ছিল, এর জন্য একটু লেট করে উঠছিলাম। তো আপনারা অনেকেই চিতই পিঠার রেসিপি জানেন, তো আমি আর চিতই পিঠার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে আমি আপনার সাথে যেটা শেয়ার করছি, এটা আশা করছি অনেকের জন্য অনেক বেশি উপকার হবে। তাই আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। তো যাই হোক, মূল ভিডিও চলে আসি। আপনার মাসিক বেতন হচ্ছে 15,000 টাকা। তো এই 15,000 টাকা যখন আপনি বেতনটা আপনার ঘরে আসবে, আপনার হাজব্যান্ড যখন বেতনটা নিয়ে আসবে, তখন সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 1,000 টাকা সঞ্চয় করতে হবে। একটা মাটির ব্যাংক কিনে রাখবেন অথবা একটা প্লাস্টিকের ব্যাংক কিনে রাখবেন। তো ওটার মধ্যে প্রথমত যে কাজটা আপনাকে ফার্স্ট করতে হবে, 1,000 টাকা কোনো কিছু খরচ টরচ না করে 1,000 টাকা আপনাকে ব্যাংকে সেভ করতে হবে, ঠিক আছে? এরপরে আসেন 2 নাম্বার যে কাজটা আপনাকে করতে হবে, আপনার বাসা ভাড়া। আপনার বাসা ভাড়ার খরচটাও আপনাকে আলাদা করে রাখতে হবে। ধরেন আপনার যেহেতু বেতন 15,000 টাকা, সো আপনার কিন্তু বাসা ভাড়া হবে 7,000 টাকা। এর বেশি বাসা ভাড়া কিন্তু পসিবল না এই বেতনের মধ্যে, ঠিক আছে? তো আপনার আয় যেমন, আপনার কিন্তু ওইভাবে ওই বাসার মধ্যে ওই টাইপসের বাসা ভাড়া নিয়ে কিন্তু থাকতে হবে। তো আপনার ঘর ভাড়া 7,000 টাকা, ওই 7,000 টাকাটাও কিন্তু আপনাকে আলাদা করে রাখতে হবে। অ্যান্ড 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার মাসিক বাজার। তো আপনার মাসিক বাজারে আপনি রাখবেন 4,500 টাকা। হ্যাঁ, মাছ মাংস থেকে শুরু করে আপনার শুকনো বাজার যা যা লাগে আপনি কিন্তু এই 4,500 টাকার মধ্যে খরচ করার চেষ্টা করবেন। এর থেকে বেশি এক পয়সাও কিন্তু খরচ করবেন না। যদি পারেন তো এর থেকে কমে পারলে তো আরও ভালো, তবে এর থেকে বেশি কিন্তু এর থেকে উপরে ওঠা যাবে না। 4,500 টাকার মধ্যে আপনার শুকনো বাজার থেকে শুরু করে আপনার মাছ মাংসের বাজার, যাবতীয় বাজার এই টাকার মধ্যে করতে হবে। নাম্বার 4 হচ্ছে 4 নাম্বার হচ্ছে গ্যাস বিল ও বিদ্যুৎ বিল। এবং এই গ্যাস বিল বিদ্যুৎ বিলের জন্য আপনাকে কিন্তু 1,500 টাকা বাজেট রাখতে হবে। 1,000 টাকা হচ্ছে আপনার গ্যাস বিল, যদি আপনার লাইনের গ্যাস হয় সেক্ষেত্রে 1,000 টাকা। তবে সিলিন্ডার গ্যাস হলে কিন্তু আপনার 1,500-1,600 টাকা হতে পারে। তো আমি লাইনের গ্যাসের হিসাবটা বললাম। আর বিদ্যুৎ বিলের জন্য আপনাকে 500 টাকা মাস্ট রাখতে হবে। দেখেন 5 নাম্বার পয়েন্ট, আমরা কিন্তু 4টা পয়েন্ট এখানে লিখছি এবং এখানে কিন্তু অলমোস্ট 14,000 টাকা আপনার কিন্তু শেষ হয়ে গিয়েছে। আপনার আর আছে হাতে মাত্র 1,000 টাকা। 1,000 টাকা আপনি কিভাবে খরচ করবেন দেখেন। তো আপনি বা আপনার হাজব্যান্ড যেই হোক না কেন, আপনারা তো অফিসে যাতায়াত করবেন। যদি অফিসে আপনার যাতায়াতের জন্য যদি কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে হয়, তো আপনার সেক্ষেত্রে কিন্তু একটা যাতায়াত খরচ থাকে, ঠিক আছে? তো ওই খরচটা হচ্ছে আপনার মাত্র 500 টাকা রাখবেন। তো চেষ্টা করবেন যে অফিসের কাছাকাছি, যে আপনার চাকরি কর্মস্থলের কাছাকাছি হচ্ছে বাসাটা নেওয়ার জন্য, যেহেতু আপনাদের ইনকাম অনেক কম, অনেক সীমিত ইনকাম। সো আমাদের কি উচিত, অফিসের কাছাকাছি বাসাটা নেওয়ার। এতে করে কিন্তু আমাদের এই যাতায়াত খরচে 500 টাকা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা টোটাল হিসাবটা করে নিচ্ছি। দেখেন 7,000 1,000 মিলে হচ্ছে 8,000 টাকা। তো এখানে হচ্ছে 4,500 টাকা। তো 8 4 হচ্ছে আপনার 12,000, 12 সাথে 500, 12,500। অ্যান্ড এখানে 1,000 1,500 আছে, 13,500 14,000 টাকা হয়েছে। অ্যান্ড এটা 500 যোগ হলে হয় কত, 14,500 টাকা, ঠিক আছে? তো 14,500 টাকা হচ্ছে আপনার সঞ্চয় সহ, আপনার 1,000 টাকা সঞ্চয় সহ আপনার 14,500 টাকা হচ্ছে। মাত্র 15,000 টাকা আপনার মাসিক ইনকাম, এখানে আপনার টোটাল খরচ 14,500 টাকা। আরও আপনার কি হাতে কিন্তু 500 টাকা রয়ে গেল এক্সট্রা। হ্যাঁ, আরও এক্সট্রা 500 টাকা কিন্তু আপনার রয়ে গেছে। এই 500 টাকাটা আপনি রাখবেন আপনার ওষুধপত্রের জন্য। দেখেন প্রতি মাসে যে আমরা অসুস্থ হব বা অসুখ বিসুখ হবে এমন তো না, কিন্তু মাঝে মধ্যে তো অসুখ বিসুখ হয় এবং অসুখ বিসুখের জন্য কিন্তু আমাদের টাকা গুনতে হয় হুট করে কোনো একটা অসুখ বিসুখ। তো সেজন্য কী করবেন আপনি, আপনার মেডিকেল ইকুইপমেন্টের জন্য আপনার কিন্তু প্রতি মাসে 500 টাকা কিন্তু আপনাকে সেভিংসে রাখতে হবে। তো ওই 500 টাকা হচ্ছে আপনার ওষুধপত্রের জন্য খরচ হলে তো হলো, আর না হলে কিন্তু এটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে আপনার এই 1,000 টাকা সঞ্চয়ের মধ্যে, ঠিক আছে? এরপর আমি আরেকটা কথা বলি, এই টাকার মধ্যে আপনি চাইলে কিন্তু একটু ঘোরাফেরা বাইরে
বাইরে ঘোরাফেরা করতে পারবেন। যেহেতু আমাদের ইনকাম খুবই কম, তো আমরা চাইলে কিন্তু এমন কোনো জায়গায় যেতে পারবো না যেখানে অনেক বেশি কস্ট, এমন কোনো রেস্টুরেন্টে যেতে পারবো না, এমন কোনো ভালো জায়গায় ঘুরতে পারবো না। তো আমরা এই টাকার মধ্যে, এই বাজারের মধ্যে ছোটোখাটো কোথাও গিয়ে কিন্তু মাঝে মধ্যে আমাদের বিনোদনের জন্য, ইনকাম কম হলে কি হয়েছে, লাইফে তো একটু এনজয় করার দরকার আছে, তাই না? ওষুধের জন্য যে টাকাটা রাখছি, এই টাকাটা মাঝে মধ্যে আমরা চাইলে আমাদের বিনোদনের জন্য খরচ করতে পারবো, ঠিক আছে? মাত্র 15,000 টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনি আপনার সংসারটাকে সুন্দর করে ম্যানেজ করে আপনার ওষুধপত্র, সঞ্চয় সব কিছু কিন্তু যারা নতুন সংসার শুরু করতেছেন, যারা নতুন গৃহিণী, নতুন করে লাইফ স্টার্ট করছেন, তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হবে। তো আশা করছি আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবেন। দেখেন, মাত্র 15,000 টাকা দিয়ে কত সুন্দর একটা আমি আপনাদেরকে হিসাব বুঝিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনাদের সংসারের খরচটা করে একটু বুদ্ধি খাটিয়ে যদি এভাবে আপনাদের সংসারটাকে চালান, তাহলে খুব সুন্দর করে কম বেতনের কম ইনকাম দিয়েও কিন্তু আপনারা আপনাদের লাইফটা সুন্দর করে চালাইতে পারবেন। হ্যাঁ, আপনাদের জীবনটা অনেক সহজ হবে, সুন্দর হবে, প্লাস আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন, ঠিক আছে? তো লাস্টে একটা কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।